চরিত্র কার? বিশ্ব নবীর চরিত্র। কার চরিত্র দিব? বিশ্ব নবীর চরিত্র দিবে হাবিবি কিবরিয়া। বিশ্ব নবীর চরিত্র আল্লাহ আপনি আমাকে দান করবে। তাহলে কয়টা হইল? 8টা। এগুলা দুনিয়াতে কেউ চেয়ে কোনোদিন পায় না। না চাইয়া পাইবেন? দুনিয়াতে পাওয়া যায় না, দুনিয়াতে কোনোদিন চেয়ে পাওয়া যায় না। জান্নাতের ভিতরে আল্লাহ এমনি দিবে। এরপরে জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে। আনন্দের কোনো সীমা নাই, আনন্দের কোনো সীমা নাই। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঘুরবে, নাজ নিয়ামত দেখবে। এবার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিবে জান্নাতীরা, আল্লাহ আমরা দুনিয়ার জমিনে অনেকের সঙ্গে ব্যবসা করছি, চাকরি করছি, খেলাধুলা করছি, গোটা জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু আজকে জান্নাতের ভিতরে আমার বন্ধুদেরকে পাইলাম না। আল্লাহ আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ তাদের দরখাস্ত মঞ্জুর করবে। রব্বে কারীম তাদের সঙ্গে দেখা করায়া দিবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। এক নাম্বার, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে বলবে, ও জাহান্নামীরা, দুনিয়াতে তুমি আর আমি একসাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, একই সাথে খেলাধুলা করলাম, আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীরা জাহান্নামে আসার 4 কারণ বর্ণনা করবে। এখন কয় কারণ? আরো জুড়ে। আমার আলোচনার শুরুতে বলছিলাম 4টা কর্মসূচি আছে, ইয়াদ আছে? কথা কয় না, কয়টা কর্মসূচি? এই 4 কারণের মধ্যে আছে। এখন এই কথাগুলি শোনা কতটুকু জরুরি? ইমানদার মুমিন যারা, এরা 4টা কারণ না শুনে তো যাওয়ার কথা না। জাহান্নামীরা 4টা কারণ নিয়ে জাহান্নামের ভিতরে ঢুকবেন। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ, জাহান্নামীরা বর্ণনা করবে জান্নাতীদের কাছে যে আমরা জাহান্নামে আসছি 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে নামাজি ছিলাম না। জাহান্নামীরা বর্ণনা করবে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজি না হওয়ার কারণে আমরা জাহান্নামে আসছি। বলুন তো এই অপরাধী এখানে আছে না নাই? কথা কয় না। এই নামাজ এমন একটা ইবাদত, সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। আর জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, আমরা জাহান্নামে আসছি 1টা নাম্বার কারণ হলো নামাজ। এই নামাজের জন্য জাহান্নামে আসছি। এখানে যারা বেনামাজি আছেন, দিলের কান লাগায়া শুনেন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ। যুবক ভাইরা রে, জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে আসছি নামাজ না পড়ার কারণে। এই নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজ জিব্রাইল দুনিয়াতে আইসা দিয়া যায় নাই। যত ইবাদত আছে সব ইবাদত জিব্রাইল দুনিয়াতে আইসা দিয়া গেছে, কিন্তু নামাজটা দুনিয়াতে আইসা দিয়া যায় নাই। আল্লাহ নিজের বন্ধুকে দাওয়াত দিয়া 7 আসমানে উঠাইয়া আর শাজিমের মেহমান বানাইয়া বন্ধুরে বন্ধু নামাজ হাদিয়া দিছে। আল্লাহ বন্ধুরে মেরাজের রজনীতে 7 আসমান টপকাইয়া আর শাজিমে নিয়া গেল। বন্ধুরে বন্ধু যখন ইনভাইট করছে, আল্লাহ জিগায়, বন্ধু 7টা আসমান টপকাই আপনি আসছেন, আমার বাড়িতে আসছেন, বন্ধু আপনি তো মেহমান, আমি হলাম মেজবান। মেহমান যখন মেজবানের বাড়িতে যায় গো, কিছু হাদিয়া লইয়া যায়। বন্ধু আপনি যে আমার বাড়িতে আসছেন, হাদিয়া লইয়া আসছেন। আল্লাহর নবী বলেন, মালিক
আমি আপনার কাছে আসছি, খালি হাতে আসি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মালিক আমি খালি হাতে আসি না। আল্লাহ বলেন, বন্ধু কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, মালিক আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য হাদিয়া আনছি। আল্লাহ খুশি হইয়া বলে, হাবিব আপনার হাদিয়া পাইয়া আমি খুশি। আপনি আমারে হাদিয়া দিছেন গো। আল্লাহ আবার নবীর 3টা হাদিয়া রিটার্ন দিল, 3টা হাদিয়া রিটার্ন দিল। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে 3টা হাদিয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, নবী আপনার উপরে রহমত বর্ষিত হোক, নবী আপনার উপরে বরকত বর্ষিত হোক। আল্লাহ নবী দিলেন মালিকরে 3টা হাদিয়া, আল্লাহ আবার নবীরে দিলেন 3টা হাদিয়া রিটার্ন। এবার নবী হাদিয়া পাইয়া বলেন, নবী হাদিয়া পাইয়া বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মালিক আপনার হাদিয়া পাইছি গো, কিন্তু আমি একা নিলাম না, একা নিলাম না, একা নিলাম না, একা নিলাম না। আপনি আমারে হাদিয়া দিছেন, এই হাদিয়া আমি একা নিলাম না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া আমি গ্রহণ করলাম। নবীর সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হওয়ার উপরে কথাবার্তা যখন শেষ হয়ে গেল, এবার জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ আমার নবীরে ভ্রমণ করাইল, 8টা জান্নাত দেখাইল, 7টা জাহান্নাম দেখাইল। সব গুড়াইয়া নবী যখন হাউজে কাউসারের পাড়ে গেল, আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে এই হাউজে কাউসার দেখে আমি পাগল হয়ে গেলাম। এত সুন্দর হাউজে কাউসার আমার মালিক কিটা আমারে দিবে। জিব্রাইল বলে, নবী গো দুনিয়ায় থাকতে আপনার নামে আমার আল্লাহ লিখে দিছে, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে আল্লাহ কাউসার দান করছে, তবে বিনিময়ে হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করবেন আর কুরবানি দিবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এখান থেকে স্পষ্ট হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে চায় রে, তাহলে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর নবী যখন মেরাজ থেকে দুনিয়ার জমিনে ফিরে আসবে, আল্লাহ বলে, বন্ধু দুনিয়ার দিকে আপনি চলে যাবেন। নবী গো আপনি যে আরশে আজিমে আসছেন, জান্নাত জাহান্নাম দেখাইলাম, আপনাকে আমি হাউজে কাউসার ভ্রমণ করাইলাম, কুল কায়নাত আমি আল্লাহ দেখাইলাম। যাওয়ার সময় বন্ধু আমি জানতে চাই আপনার মনের মধ্যে কোনো কষ্ট আসেনি? আল্লাহ বলেন, বন্ধু আপনার মনের মধ্যে কোনো কষ্ট আসেনি? বন্ধুর কাছে বন্ধু জানতে চাই। নবী বলেন, মালিক আমি একটা ছোট্ট বেতা লইয়া দুনিয়ায় যাব। আল্লাহ বলেন, কি বেতা লইয়া আপনি দুনিয়ায় যাবেন? আল্লাহ নবী বলেন, মালিক 7 আসমান টপকাইয়া আরশে আজিমে উঠাইয়া আরশে আজিম ভ্রমণ করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া হাউজে কাউসার ভ্রমণ করাইয়া আপনি আমারে বিদায় করে দিবেন। ছোট্ট একটা বেতা লইয়া আমি দুনিয়ায় যাব। কি এমন বেতা গো? বলে, বেতাটা হইল আল্লাহ আমি তো মেরাজ করতে পারলাম, আমার গুনাহগার উম্মত কি মেরাজ করতে পারবে?
আল্লাহ ডাক দিয়া বলে হাবিব কেন্দিল না, আপনার মনে কোনো কষ্ট দিয়া আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইব না। আপনি আমার সঙ্গে মেরাজ করছেন 7 আসমান টপকাইয়া, আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, কমাইয়া নবী 45 ওয়াক্ত কমাইল। 5 ওয়াক্ত লইয়া যখন জমিনে আসে, আল্লাহ ঘোষণা দেয়, বন্ধু আপনি মেরাজ করছেন 7 আসমান টপকাইয়া, আপনাকে আমি 5 ওয়াক্ত দিলাম নামাজ হাদিয়া। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 5 বার আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহর মেরাজ হবে। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার। আরো জুড়ে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব 5 ওয়াক্ত নামাজ দিলাম গো, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার আমি আল্লাহর সঙ্গে তার মেরাজ হবে, 5 বার আমার সঙ্গে তার সাক্ষাৎ হবে, 5 বার আমার সঙ্গে তার কথা হবে। আল্লাহর নবী খুশি হইয়া উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিল হাদিয়া। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে স্পষ্ট নবীর হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে সর্বপ্রথম হিসাব নিবে নামাজের। নামাজের হিসাবটা আল্লাহ সর্বপ্রথম নিবে। আল্লাহর নবী বলেন, নামাজ যারা পড়ে না আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। নামাজ যারা পড়ে না তাদের উপরে আল্লাহর কোনো নিরাপত্তা থাকে না। এই লোকটা নিরাপত্তাহীন চলাফেরা করে, তার উপরে আল্লাহর কোনো নিরাপত্তা থাকে না। যুবক বাড়া, শেষ কথাটা বলে যায়, এই শাবান মাস সামনে কিন্তু রমজান মাস আসতেছে। এখনো আমরা যদি পরিবর্তন হয়ে যায়, আজকের মাহফিলে এখনো যদি বৈশা মনে 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 তওবা করি, আল্লাহ এতদিন নামাজ ছেড়ে দিলাম, আপনার হুকুম পালন করি নাই, আপনার নিয়ামত খাইয়া আপনার নাফরমানি করছি। আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম, আল্লাহ আর কোন সময় আপনার নাফরমানি করব না। দৈনিক 5 বার আপনার সামনে হাজিরা দিব। এই মাহফিলে বৈশাও যদি তওবা করেন, মালিক মাফ করে দিবে। আল্লাহ বলেন, বান্দারে নামাজের মাধ্যমে তোদের সঙ্গে আমার সুসম্পর্ক হয়, তাই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীদের কাছে বক্তব্য দিবে, জাহান্নামে আসছি 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। কয় নাম্বার কারণ? 1 নাম্বার কর্মসূচি হলো 4টা। 1 নাম্বার কর্মসূচি হলো যারা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, জাহান্নামে যাওয়ার তাদের 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে যারা নামাজি ছিল না, দুনিয়াতে যারা মুসল্লি ছিল না, জাহান্নামে যাওয়ার এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণ হলো যারা 2 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে, 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়ার জমিনে যারা ইতিমদের অসহায়দেরকে যারা খাবার দিত না, নিজেরা খাইতো কিন্তু অসহায়দের খবর নিত না, ইতিমদের কোনো খবর নিত না। ইতিমদের মাল যদি সরকার থেকে বরাদ্দ হইতো, এটা নিজেরা বন্টন করে খায়া ফেলাইতো, নিজেরা বাটবাটোয়ারা করে ফেলতো। অসহায় গরিবদের বাসা পর্যন্ত, বাড়ি পর্যন্ত গিয়া এই অনুদান পৌঁছতো না। আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। অসহায়দেরকে যারা খাবার দিছে না, এতিমদের পাশে যারা দাঁড়াইছে না, এতিমদের হক যারা নষ্ট করছে, জাহান্নামে যাওয়ার এটা হলো 2 নাম্বার কারণ। কথা কি বুঝতেছেন? কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো এতিমের মাল যারা নষ্ট করছে, এতিমের মাল যারা মাইরা খাইছে। এমন রোগে আক্রান্ত আছে না নাই? কথা বলেন। এমন রোগে অনেক মানুষ আক্রান্ত যারা এতিমের মাল মাইরা খায়, সরকারি বরাদ্দ পর্যন্ত মাইরা খায়া বলায় দেয়।
আছে না নাই? জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অসহায়দেরকে যারা খাবার দিত না। বছরে কয়েকবার মক্কা মদিনায় গিয়া নাম পালায় হাজি। হাজি সাহেব মক্কা মদিনায় বছরে 2 বার 3 বার যায়। পাশের বাড়ির মানুষটা না খাইয়া মরে, একবার খবর নেয় না। এমন হাজি মরলে পড়ে আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। দুনিয়ার জমিনে তুমি টাকা দিয়া মুস্তাও করে চললা, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইলো, তোমার নামের আগে দিয়া হাজি সাহেব লাগাইছ। এমন হাজি আল্লাহর সামনে কোনো সম্মান নাই। যুবক ভাইয়ারে, তাহলে জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। যারা দুনিয়ার জমিনে অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা বলতো, তারা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। আমার কথা কি বুঝতেছেন? যারা অনর্থক কথা বলে, যারা বেহুদা কথা বলে, যারা অপ্রয়োজনীয় কথা বলে, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। যারা বেহুদা কথা বলে, অনর্থক কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে। তাহলে এই প্যান্ডেলের ভিতরে এমন রোগে আক্রান্ত আছে না নাই? কত মানুষ অনর্থক কথা বলে, দরকার ছিল না তারপরে কথা বলে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, অপ্রয়োজনীয় কথা বলবেন না। এর দ্বারাও জাহান্নামে যেতে হবে। আল্লাহর কাছে কথারও হিসাব দিতে হবে। কেন তুমি এত কথা বললা? বলার তো দরকার ছিল না, তারপরও কেন কথা বললা? জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। কথাটা বুঝতেছেন? তাহলে 3 নাম্বার হলো বেহুদা কথা বলা, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কথা বলা। জাহান্নামে এটা 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। পরকালের উপর যারা বিশ্বাস করত না। যুবক ভাইরা, পরকালের উপর যারা বিশ্বাস করে না, এতক্ষণ কোরআন থেকে আপনাদের সামনে যে কথাগুলি বললাম, অনেক মানুষ যদি মনে মনে চিন্তা করে এই কথাগুলি সত্য হইতে পারে, নাও হইতে পারে, একটু সন্দেহ করা শুরু করলো। জাহান্নামে যাওয়ার এটা 4 নাম্বার কারণ। কারণ পরকালের উপর বিশ্বাস যারা করে না, তারা জাহান্নামে যাবে, এটা 4 নাম্বার কারণ হবে। আপনারা যারা এখানে বৈশাখ কথাগুলি শুনলেন, একটা একটা করে আবার রিপারিং করছি, আবার আপনাদেরকে রিপিট করে শোনাচ্ছি। 1 নাম্বারটা হলো জাহান্নামীরা বলবেন নামাজ দুনিয়াতে পড়তাম না, এই জন্য জাহান্নামে আসছি। 2 নাম্বার কারণ হলো দুনিয়াতে অসহায়দের পাশে দাঁড়াইতাম না, এই জন্য জাহান্নামে আসছি। 3 নাম্বার হলো দুনিয়ার জমিনে আমরা বেহুদা কথা বলতাম, অপ্রয়োজনীয় কথা বলতাম, তাই জাহান্নামে আসছি। এটা আমাদের 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। দুনিয়ার জমিনে আমরা পরকালের উপর বিশ্বাস করতাম না, জাহান্নামে যাওয়া এটা 4 নাম্বার কারণ। যুবক ভাইরা, প্রথমেই বলছি, কেউ জাহান্নামে যেতে চায় না গো। একটা মানুষও জাহান্নামে যেতে চায় না রে। প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে চায়। জান্নাতে যেতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু। বান্দারে, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল হলো এই যে ওয়াজ মাহফিল আপনারা বসছেন, এতক্ষণ ধরে কোরআনের কথাগুলো শুনতেছিলেন, এটাও কিন্তু নেক আমল। আমি যতগুলা আয়াতে কারিমা আমার জবান থেকে বাহির হইছে, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নাকি আপনার আমল নামায় ঢুকছে।
তাহলে এখানে যে বসলেন, আমল নামার ভিতরে 10টা করে প্রতিটা অক্ষরে আমল নামা আপনার নেকি, আপনার আমল নামা আপনার নামায় ঢুকছে। বলুন তো দেখি, এর থেকে বড় নেক আর কোথায় পাইবেন? কথা হয় না। এই জন্য দিনী মজলিসে বসা, দিনী মজলিসে বৈশা থাকাই তো নেক কাজ, নেক আমল করা। মসজিদে যাওয়ার নেক আমল, ভালো মানুষের সামনে মিশাই তো নেক আমল, মানুষকে ভালো উপদেশ দেওয়াই তো নেক আমল, মাদ্রাসায় গরিব দুঃখীদের পাশে ছাত্রদের পাশে দাঁড়ানো এটা নেক আমল, মাদ্রাসায় দান করা নেক আমল, মসজিদে দান করা নেক আমল। যুবক ভাই, মোট কথা হলো জান্নাতের ভিতরে যেতে গেলে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল হাসরের মাঠে একটা নেকি কি আপনারে কেউ দিব? কথা বন্যা দি, নিজের বাবাই দিব, মা দিবে, স্ত্রী দিব না। রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো আপন হবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না। এ নাটুরের ভাইরা, একটা নেকি আপনার বাবা আপনাকে দিবে না, মা আপনাকে একটা নেকি দিবে না। মার কাছে গেলে মা বলবে দুনিয়াতে আমার বিয়া হয় নাই, বাবার কাছে গেলে বলবে বাবা বলে আমার কোনো সন্তান নাই, ভাইয়ের কাছে গেলে ভাই বলবে আমার কোনো ভাই নাই, স্ত্রীর কাছে গেলে স্ত্রী বলবে আমি বিয়াই বসি নাই। দুনিয়া বড় স্বার্থপর, কেউ কারো হবে না। হাসরের মাঠে একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, মা তার সন্তানকে অস্বীকার করবে রে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, স্ত্রী অস্বীকার করবে, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। হাসরের মাঠে আল্লাহ বলবে, বান্দা রে, দুনিয়ায় তোরে আমি 60 বছরের হায়াত দিলাম, 60টা বছর তুই মার পিছনে দৌড়াইলি, বাবার পিছনে দৌড়াইলি, স্ত্রীর পিছনে দৌড়াইলি, বাচ্চা কাচ্চার পিছনে দৌড়াইলি, ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড়াইলি, বন্ধু বান্ধবের আড্ডায় দৌড়াইলি, কেউ তো তোরে একটা নেকি দিয়া সাহায্য করলো না। আমি আল্লাহ তোরে রাইতে দিনে 24 ঘন্টা দিলাম, আমি মালিক রে তো 1টা ঘন্টা দিলি না। আজকে হাসরের মাঠে তালাশ করে দেখ, কেউ তোর একটা নেকি দেয় কিনা? না, কেউ একটা নেকি আপনি আমাকে দিবে না। এই যে আজকের মাহফিলে বসছেন, এখানে বসার পরে যতটা আয়াত শুনলেন, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমল নামায় ঢুকে গেছে। এই আমলটার কত দাম হাসরের মাঠে গেলে বুঝতে পারবেন। কত দাম, কত দাম। কেউ কাউরে একটা নেকি দিবে না, কেউ কারো পরিচয়টাও দিবে না। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর একটা জায়গা, কেউ কারো পরিচয় দিবে না। তাই আপনারা যারা এতক্ষণ সময় ধরে এই কোরআন হাদিসের মাহফিলে ঘন্টার পর ঘন্টা বৈশা আছেন কিছু দিনের কথা শোনার জন্য, একটাই উদ্দেশ্য আপনাদের, কিছু দিনের কথা শুনবেন। এতক্ষণ ধরে ধৈর্যের সাথে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আপনারা মৌমাছির মতো বসা ছিলেন। আপনাদের এই বসাটাকে হাসরের মাঠে আমার আল্লাহ যেন নাজাতের ফয়সালা করে দেয়। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললে বলা, শুনলে বলা, উভয়কে সহিহ আমল দ্বারা কবুল করুক। সকলে বলে আমিন। এই কথা কর, আল্লাহ হাসরের মাঠে এই বসাটাকে নাজাতের উসিলা করতো কিনা? কারা কারা স্যার হাত তুলেন। আল্লাহ এই বসাটাকে যেন নাজাতের এক উসিলা করে দেয়। সকলে বলে আমিন। হাত তুলেন, হাত তুলেন, বিসমিল্লাহ কর। কয়া ফকরে হাত ঢুকান, যা আছে একটু শরীক হবেন, দোয়াত শরীক হবেন, দোয়াত। মাদ্রাসার ছাত্র যাইতেছে, যতটুক পারেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন। শুনেন, এতক্ষণ সময় অনেক দূর দূরান্ত থেকে অনেক শ্রোতা আসে, কথা বুঝতেছেন?
দূর দূরায় কথা শুনেন, আগে ওই ব্যাগ যাইতেছে, ব্যাগে কিছু টাকা দেন। দূর দূরান্ত থেকে অনেক শ্রোতা আসে, কিন্তু আপনারা যখন অতিরিক্ত দেরি করেন তখন এই শ্রোতাগুলি আর থাকতে চায় না, কারণ এরা তো অনেক দূর থেকে আসছে, বাড়ির যেতে হবে। তাই অনেক শ্রোতারা তখন উঠা যাইতে বাধ্য হয়। এরা মনে করছে যে আমরা বয়ান 12টার আগেই যখন শেষ হবে আমরা গাড়ি নিয়ে আইছি জামুগা, অনেক দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসছে,